আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আমরা একজনের ইউজার নেম দিয়ে তাকে ফাইন্ড করতে পারি গিটহাবে, ইউটিউবে, টুইটারে কিংবা যে কোনো জায়গায়। অটোমেটিকলি আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং আপনার যে ফাইলটা ক্রিয়েট হবে সেটা আপনার গিটহাবে আপনার টার্মক্সের ভিতরে সেভও থাকবে। তো আজকে যে টুলটি সম্পর্কে কথা বলছি সেটি হলো ইউজার ফাইন্ডার। তো সেটি নেওয়ার জন্য আমাদের যেতে হবে গুগলের ভিতরে গিয়ে আমাদের লিখতে হবে ইউজার ফাইন্ডার গিটহাব। তো এটা যদি আমরা লিখি, দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওসিএন টুল ফর ফাইন্ডিং প্রোফাইলস বা ইউজার নেম এটা চলে এসেছে। তো এর ভিতরে আপনারা চলে যাবেন। এর ভিতরে যাওয়ার পরে ঠিক এমনই হবে গিটহাব রিপোজিটরিটা। তো এর ভিতরে যাওয়ার পরে আপনার এখান থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কপি করে নেবেন। তো লিঙ্কটা আমরা এখান থেকে সিম্পলি কপি করে নিলাম, নিয়ে চলে যাবেন আপনার টার্মক্সের ভিতরে। তো টার্মক্সের ভিতরে আসার পরে এখানে লিখতে হবে পিকেজ ইনস্টল গিট। যদি গিট থাকে এটা লেখার কোনো দরকার নেই। তো গিট যাদের নেই আপনারা এটা লিখে গিটটা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার কাছে এখানে আছে, তো তারপর আমি লিখলাম। এরপরে আমাদের লিখতে হবে গিট ক্লোন। তো গিট ক্লোন লেখার পরে আমরা যে লিঙ্কটা এনেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এন্টার ক্লিক করুন। তো আমার এখানে দেখাচ্ছে যে ডেস্টিনেশন ওকে। তো আমার এখানে অলরেডি এটা আছে, তো এই জন্য এটা আবার ক্লোনিং হয়নি। তো আমরা এখানে এলএস দিয়ে দেখি যে আছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ফাইন্ডার, এই যে এখানে। তো এর ভিতরে আমরা চলে যাব সিডি ইউজার ফাইন্ডার, এন্টার ক্লিক করুন। তো করার পরে এখানে যদি আমরা এলএস দিই, দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফাইল আছে। তো অলরেডি আমি একটা টেক্সট ফাইল এখানে তৈরি করে রেখেছি, আপনার এখানে এটা থাকবে না। তো এর যে স্ক্রিপ্টটা রান করতে হবে সেটা হলো ইউজার ফাইন্ডার .sh। তো এটা রান করার জন্য আমরা এখানে সিম্পলি লিখব ব্যাশ, তার আগে এখানে এক্সিকিউটেবল পারমিশন দেওয়ার জন্য আমরা লিখব chmod +x, তারপর যেটা এখানে আছে ইউজার ফাইন্ডার .sh। তো এরপর যদি আমি এলএস দিই, দেখতে পাচ্ছেন যে এটা এক্সিকিউটেবল পারমিশন পেয়ে গেছে ইউজার ফাইন্ডার .sh। তো এখন আমরা এটা রান করব। তো কীভাবে রান করব তার জন্য আমাদের লিখতে হবে ব্যাশ ইউজার ফাইন্ডার .sh। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা ওপেন হয়ে গেছে। তো এর ভিতর লিখতে পাচ্ছেন ইনপুট ইউজার নেম। তো আমরা একটা ইউজার নেম দিচ্ছি ডেভিড বম্বেল। তো ডেভিড বম্বেল অলরেডি আমাদের কাছে আছে। তারপরে এটা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, গিটহাব সব জায়গায় এটা দেখবে। এবং এরপরে যে লিঙ্কগুলো পাবে সেগুলো যে নাম আমার ইউজার নেম যেটা দিচ্ছি তার উপরে টিএক্সটি ফাইল অ্যাড করে সেটা হলো আমাদের টার্মক্সের ভিতরে সেভ করে রাখবে। ওকে, তো এটা আমি আর বেশি দূর এটা নিয়ে যাচ্ছি না। এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে অফ করে দিচ্ছি। তো আমি আপনাদের দেখাই যে এটা এলএস দিয়ে যদি আমরা দেখি, তো দেখতে পাচ্ছেন ডেভিড বম্বেল .txt ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো যেহেতু এটা আমি আগে থেকে ক্রিয়েট করছিলাম, আপনাদের এটা হয়তো বুঝতে পারছেন না। তো আমি আবারও একটা ইউজার নেম দেবো। তো এই জন্য আমাদের সেই কমান্ডটা আমরা আবার দেবো, সেটা হলো ব্যাশ ইউজার ফাইন্ডার .txt .sh। তো এটা দেওয়ার পরে এন্টার ক্লিক করুন। তো ইউজার নেম দিতে বলছে। তো ইউজার নেমের এখানে মনে করুন যে আমি কী দেবো, এখানে মনে করুন যে আমি একজনের নাম দিচ্ছি hacker01। তো এটা দিয়ে যদি আমরা দেখি, যে দেখতে পাচ্ছেন যে hacker01 আছে, ফেসবুকে আছে, টুইটারে আছে। তো এগুলো আসলে ট্রাস্টেড কিনা সেটা আমরা কীভাবে চেক করব, সেটা চেক করার জন্য আমরা দেখি যাই। ওয়ার্ডপ্রেসে আছে, পিন্টারেস্টেও থাকতে পারে, গিটহাবে থাকতে পারে। তো এটা কিন্তু কারণ নাম হতে পারে, এটা শুধুমাত্র আমরা এখানে এডুকেশনাল পারপোজে এটা ব্যবহার করছি, এটা কোনো বিষয় না। তো এখানে এটা ব্যবহার করার পরে আমরা এখন দেখব যে আসলে এটা কাজ করে কিনা। তো আমরা এখানে এটা কন্ট্রোল সি দিয়ে অফ করে দিচ্ছি। তো অফ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সেভড hacker01.txt চলে এসেছে। তো আমরা এখন এলএস দিয়ে দেখব যে আসলে তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, এটা তৈরি হয়েছে। তো ওর ভিতরে আমরা চলে যাব, সেটা দেখার জন্য আমরা এখানে ন্যানো ইউজ করতে পারি, ভিম ইউজ করতে পারি, পিকো ইউজ করতে পারি। তো আমি ন্যানোটা ইউজ করছি। করার পরে এখানে hacker.txt এটা পেস্ট করে দিয়ে এন্টার ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে যে ফাইলগুলো আমরা অলরেডি পেয়েছি
যে ফাইলগুলো এখানে সেভ হয়েছে সেগুলো এই যে এখান থেকে আমরা প্রথমে যে ইউটিউবে আছে কিংবা ব্লগ পোস্ট যেটা এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে যদি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে যদি লিঙ্কটা পেস্ট করে এন্টার ক্লিক করি, তো এখানে দেখবেন যে হলো চলে এসেছে ব্লগ পোস্ট। তো তারপরে এখানে যদি আপনি করেন, ইনস্টাগ্রামের ভিতরে যান। তো ইনস্টাগ্রামে দেখার জন্য এখানে এন্টার ক্লিক করুন। তো এখানে আইডি এখানে আসছে, তো আমি এটা আপনার দেখালাম না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আসসালামু আলাইকুম।